ভূমিয়ান পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রেডি হচ্ছিলাম বাইরে যাবো বলে। কেন যাবো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। মাতৃদিবস, মায়ের জন্য একটা গিফট আনতে যাবো। তো মা প্রথমে মুখে একদম মিষ্টি ঠুসে দিল। মা যখনই দেখে আমি কিছু একটা করছি বা এমনি বসে আছি, সবসময় আমার মুখে কিছু না কিছু খাইয়ে যায়। আমাকে গোলমুল করার একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মা, যদিও সেটা পারছে না বলে যখন পারে আমার মুখে কিছু না কিছু খাবার ঢুকিয়ে দেয়। তো রাস্তায় আমি বাবার সাথে যাচ্ছিলাম, তো দেখলাম তালের শ্বাস, আমি কিনতে দাঁড়িয়ে গেলাম। আর বাবা ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে, ফুচকা খেতে চলে গেছে। আর তারপরে আমরা তালের শ্বাস নিয়ে চলে গেলাম ভাইয়ের চশমার দোকানে। ভাইয়ের চোখটা একদম খারাপ হয়ে গেছে, চশমা বানাতে দেওয়া ছিল। তো ওই চশমাটা নিয়ে নিলাম। এই যে চশমাটা, ওটা পরার পর না আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না। ওর চোখে এত মাইনাসে পাওয়ার কমে গেছে, এত পাওয়ার ওর চোখে। তারপরে এই শুন্টু পুন্টুর সাথে দেখা হয়ে গেল, কি কিউট ছিল ওরা। তো ওদের সাথে দেখা করে আমি আবার বাইকে চলে গেলাম। ওই জায়গাটা প্রচণ্ড জ্যাম থাকে সন্ধ্যেবেলা। আমরা সন্ধ্যেবেলা যেহেতু গেছিলাম, তো কিচ্ছু করার নেই, জ্যামে তো ফেসে যেতে হয়েছিল। অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে বাইক কাটিয়ে এগোতে হচ্ছিল। এবার যে বাইকটা চালায় তার প্রবলেম, যে পিছনে বসে থাকে সে তো আরামসে রিল্যাক্সে বসে থাকে, ভিডিও করতে পারে, তার কোনো সমস্যা হয় না। তো হ্যাঁ, একটু দেরি হয়ে যাচ্ছিলো, এটাই যা। আমি প্রচণ্ড খরুচে, আমার কাছে একটুও টাকা জমে না, তাও কিছু টাকা জমিয়েছিলাম অনেক দিন ধরেই কিছুটা কাজের জন্য। তো ভাবলাম যে মাতৃদিবসে মাকে কিছু দেওয়া হয়নি, ওই টাকাটা দিয়ে মাকে একটা গিফটই দিয়ে দিই। তো তাই জন্য চলে গেলাম সোনার দোকানে। আমার মা সোনার গয়না প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড। এবার আমার ওই স্বল্প আয়তে আর যা হয়, এই আংটিগুলোই আমার বাজেটে এসেছিলো। অনেকগুলো আংটি দেখে তার মধ্যে দেখলাম যে একটু মোটামুটি ওই আংটিগুলোর মধ্যে একটু হাই বাজেট, এদিকে আমার বাজেটে একদম ঠিকঠাক ফিট। তো এই আংটিটাই ছিল। তো ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। আমার আংটিটা খুব ভালো লেগেছিলো। আমার অনেকগুলো আংটি দেখার মধ্যে এই আংটিটা খুবই ভালো লেগেছিলো। তো মায়ের জন্য নিয়ে চলে এলাম। তো মাকে বাড়িতে কিচ্ছু বলিনি যে মায়ের জন্য গিফট আনতে যাচ্ছি বা কিছু। আর মাদার্স ডে তো চলে গেছে, যেহেতু 12 তারিখ চলে গেছে, এখন তো মাদার্স ডেও নয়। তো মা ভাবছে যে কিছুই না। তো বাবার সাথে বাড়িতে চলে আসার পর আমি আংটিটা লুকিয়ে রেখে দিয়েছিলাম। আমার ভাইকে ফোন করেছে যে ভাইয়া, মাদার্স ডে আজকে পালন করো বাড়িতে, তুই কিছু একটা গিফট নিয়ে আসিস। তো বেচারা চকলেট নিয়ে চলে এসছে, ওর পকেট মানি থেকে, যেটা ও করতে পেরেছে ম্যানেজ। তো আমি প্রথমে মাকে বললাম, মা চলো একটু শাড়ি টাড়ি পরে নাও। হচ্ছে কেন, কী হয়েছে হঠাৎ করে শাড়ি কেন পরলাম, প্লিজ 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 শাড়ি টাড়ি পরে নাও, তোমাকে একটা গিফট দেওয়ার আছে। তারপরে ওই জন্য বাবা হাসাহাসি করছিল যে হট করে মা শাড়ি পরে চলে এসছে কেন, তাই জন্য। তো মাকে আংটিটা আমি পরিয়ে দিলাম। সত্যি বলতে মা আংটিটা পেয়েও অতটা খুশি হয়নি যতটা আমি দিতে পেরে খুশি হয়েছিলাম। তো আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, কারণ আমরা সবসময় একসাথে থাকলে জোকস কিছু না কিছু হয়েই যায়। তারপর ভাইয়া মাকে বললো চকলেটটা এনেছি তোমার জন্য, দাঁড়াও, এই পকেটে নেই, এই পকেটে নেই, এরকম করে হাসাহাসি করছিল। তারপরে ভাইকে বললাম যে তুই একটু হাঁটু গেড়ে দিয়ে, বুঝা তোর মতো করবো না, এরকম করছে আমার সাথে। তাই জন্য মুখে ওরকম বলছে, হাঁট এরকম করে কথা বলছিল আমাকে। তারপরে আমরা কটা ফটো তুলে নিলাম। আর এইভাবে মাদার্স ডে কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে ব্লগটা, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি একটা স্পেশাল দিন ক্যামেরা বন্দি করে রাখি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।